গরমে তেতো না খেতে পারাটা কোনো ক্রেডিট নয়, বরং খাওয়াটাই গর্বের বিষয়। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের শেখানো তেঁতোর চচ্চড়ির রেসিপি। আমার কাছে তো খুব ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রান্নার আগে আমি এখানে কিছু সবজি পাতলা করে কেটে নিয়েছি 1 মুঠো কচি সজনে ডাঁটা, পাতলা করে কেটে নিয়েছি 4-5টা উচ্ছে, 2টো আলু, 2টো বেগুন, 2-3টে গাজর, 7-8টা সাদা শিম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে একটুখানি নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে 3-4 মিনিট ভেজে নিতে হবে। উচ্ছে যেমনি তেতো, রান্নার আগে যদি এভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তেতো ভাব অনেকটাই কমে যায় আর খেতেও খুব ভালো লাগে। উচ্ছেগুলোকে ভেজে নেবার পর তেল ছেঁকে এগুলোকে তুলে রাখলাম। বাকি তেলে ফোড়নে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে মিশিয়ে দিলাম একটা টমেটো কুচি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যেই বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এই রেসিপিতে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতেই পারো, তবে যেহেতু তেঁতোর চচ্চড়ি তাই সজনে ডাঁটা আর উচ্ছেটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলেই এর আসল টেস্ট পাওয়া যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নুন মশলা একসঙ্গে করে আবারও একটু নাড়াচাড়া করে 3-4 মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট রান্না করে নেবার পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা উচ্ছে মিশিয়ে দিলাম আর সমস্ত সবজির সঙ্গে এভাবে উচ্ছেগুলোকেও খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2-3 বার ঢেকে খুলে রান্না করলে রান্নাটা যেমনি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যাই হোক, গরমের দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের তেঁতোর চচ্চড়ির রেসিপি একদম রেডি। এভাবে না খাওয়া হয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে নেবার অনুরোধ রইল। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।